খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগে তিরঙ্গা বাইক র্যালি সমাগত স্বাধীনতা দিবস। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। তারই প্রসঙ্গে করিমগঞ্জ জেলা প্রশাসন হরগড় তিরঙ্গা যাত্রা কার্যসূচির অঙ্গ হিসেবে 11 থেকে 13 আগস্ট পর্যন্ত চলছে তিরঙ্গা পদযাত্রা ও বাইক র্যালি। বুধবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে পতাকা নিয়ে তিরঙ্গা বাইক র্যালির সূচনা হয়। এদিন পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে সুভাষনগর, এওসি পয়েন্ট, স্টেশন রোড, সুতারকান্দি, মালিগড় হয়ে পুনরায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে এসে বাইক র্যালির সমাপ্তি ঘটে। এদিন তিরঙ্গা বাইক র্যালির অংশগ্রহণ করেন জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা পরিবহন আধিকারিক অংশুমান সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা শাসক ও পুলিশ সুপার। Hell no. আমার তিরঙ্গা রাইড হব এইটো আমি ইয়াৰ পৰা পুলিচ আৰু সাথে মানুহ নি আমি লাঠি যাওঁ আৰু তাতে মালিগড় আমাৰ যি আছে তাতে তিৰঙ্গা ট্ৰিবিউট আমি কৰিম। তো আমি সকলোকে ৰিকুৱেষ্ট কৰিম কি
যোগাযোগ করো আর তিরঙ্গা রাইড সপোর্ট করো। আজি বাইক লৈ ওলাইছে, আপুনি কি ক'ব এইটো তিৰংগা যাত্ৰা? আমি টাউন হৈ পেলাই এতিয়া আমাৰ পুলিচ পাৰ্চনেল আছে, কি মেছেজ দিব ৰাইজৰ কাষত? হেলমেট লৈ আপুনি ওলাইছে বাইক सेफ्टी प्रिकॉशन पूरा लोगों लगे और हमारा बाइक का जो हेलमेट है यहाँ से हम लोग लाटेगर मान। করিমগঞ্জ শহরে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো ভারত মাতার পূজা। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে করিমগঞ্জের স্টেশন রোডের 11তম ভারত মাতার পূজা আয়োজন। ভারত মাতার মূর্তির পিছনের দিকে অখণ্ড ভারতবর্ষের মানচিত্র প্রতি বছরের প্রদর্শিত করে আসছেন। অন্যদিকে আজ বৈদিক মন্ত্রের দ্বারা পুরোহিত করলেন পূজার্চনা। অখণ্ড ভারতের পর কোন দেশ কোন সনে বিভক্ত হয়ে নতুন করে রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল, এই চিত্র তুলে প্রদর্শিত করা হয় ভারত মাতার পূজায়। এ মর্মে করিমগঞ্জের সার্বজনীন ভারত মাতা পূজা কমিটির সদস্য সকলের দাবি জানান যে সময় ভারত থেকে যেগুলো দেশ বিভক্ত হয়েছিল সেই দেশসমূহ পুনরায় ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানান। আমি তোমার বয়স না করে নিজে উল্টা লটকে রাখি দিব গো সামনে যারা পরের প্রাইস বাংলাদেশে জানানো ছবি মায়ের বইয়া মরি দিয়া পাল কি জিনিস নাকি তো হলো কি তো মায়ের বইয়া মরার পরে আমার মেঘুরা উঠে যেত তো যুদ্ধ ঝামেলা করে আরো বেশি করে আসলে বড় ব্যাপার তো তোমার এটা তো মাছ খারাপ লাগতেছে একটা চিন্তা হয় আমরা প্রত্যেক বিগত 10 বছর ভারত মাতার পূজা করে আসছি। এইবারও মায়ের পূজার আমরা আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হলো, এই স্বপ্ন ছিল আমাদের, প্রথম ছিল এই অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের যে খণ্ডিত হওয়ার সেই বেদনা থেকে পরিত্রাণ করার জন্য যে আগামী দিনে আমরা এই খণ্ডিত ভারতকে পুনরায় অখণ্ড ভারত হিসাবে পাই, সেটার স্বপ্ন নিয়েই এই পূজা আমরা করে থাকি।
এইবারও আমরা পূজার আয়োজন করেছি। আমরা আমাদের বিশ্বাস যে মনের একটা আশা যে আগামী দিনে যে ভারতবর্ষ পূর্ব যে ভারতবর্ষ ছিল অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত পুনরায় হবে। শুধু অখণ্ড ভারত নয়, সমগ্র অখণ্ড ভারতটাই আবার পুনরায় সেই সনাতন ধর্মাবলম্বী ধর্ম চিন্তাধারায় সকল মানুষ অনুপ্রাণিত হয়ে আবার সেই পুনরায় অখণ্ড ভারত। জননী জন্মভূমি স্বর্গাদেবী গরিয়সী। আমাদের ভারত মা যে ভারত এই যে মাটি যে ভূমিতে আমরা জন্মগ্রহণ করছি, সেই ভূমিকে আমরা মা বলে সম্বোধন করি। মা যেরকম আমাদেরকে 9 মাস আমাদেরকে গর্ভে ধারণ করে, সেই ভারত মা জন্মের পর থেকে আমাদেরকে ধারণ করে থাকে। এবং মায়ের পূজা করাটা সেটা আমাদের কাছে অনেক গৌরবের ব্যাপার। এবং আমাদের মনে একটা অন্য ধরনের অনুভূতি থাকে যে ভারত মার যখন পূজা করি, আমার মা এবং ভারত মার মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই পূজা। সবাইকে আমরা ভারত মাতার পূজা, সার্বজনীন ভারত মাতা পূজার আয়োজন করা হয়েছে। 2014 ইংরেজি থেকেই ভারত মাতার পূজা হয়ে আসছে। আর এইবার 11 বছর আমরা সবাই কমিটির সবাই মিলে সহযোগিতা করে এবং জনসাধারণের সবার সহযোগিতায় আমরা ভারত মাতার পুজো শুরু করেছি এবং আশা রাখছি মা ভারতীর আশীর্বাদে আমরা সফলতার সাথে পুজো সম্পন্ন করব। এবং স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে করিমগঞ্জ শহরের 100 মিটার লম্বা পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা বুধবার করিমগঞ্জ শহরের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর। বিধায়কের উদ্যোগে শহরের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এদিন করিমগঞ্জ কলেজের সম্মুখে থেকে 100 মিটার লম্বা তিরঙ্গা যাত্রার সূচনা করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় কলেজের সম্মুখে এসে সমাপ্তি ঘটে। পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিরঙ্গা 100 মিটার লম্বা তিরঙ্গা যাত্রা আজকে এখানে বিশেষ করে আমরা অনুষ্ঠিত করছি এবং সেই তিরঙ্গা যাত্রায় বিশেষ করে কেন্দ্র সরকার মোদিজির যে ভারত সরকারের যে ইনস্ট্রাকশন, সেই মর্মে যে প্রত্যেকটা
মানুষ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং প্রত্যেকটা মানুষ যাতে তিরঙ্গা অর্থাৎ পতাকা, আমরা 1000, 2000 যে যত পতাকা পারি প্রত্যেকটা ছাত্রের সঙ্গে যোগাযোগ করা। অতএব দেশপ্রেম যত বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে যত দেশপ্রেম বৃদ্ধি পাবে, তত বেশি সমাজে সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ। যে দেশে দেশপ্রেম নেই সেই দেশ এগোতে পারে না। আজকে ইসরায়েলের মতো দেশ আমরা দেখতে পেরেছি যে কীভাবে দেশপ্রেম ওদের মধ্যে। আজকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশও দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর ঘর থেকে আজকে বালতি, টেবিল, হাঁস মুরগিগুলো নিয়ে যায়। এরকম দেশপ্রেম হতে পারে। দেশপ্রেম যদি হয়, যদি আমি দেশের অধিকারের জন্য লড়াই করবো, ঠিক আছে, কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে যখন আমরা ভালোবাসবো তখন দেশ নিশ্চয়ই বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হবে। তাই 100 মিটার পতাকা নিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটাই কামনা করছি। করিমগঞ্জে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন। জেলা বিজেপির কর্মকর্তারা স্বাধীনতা দিবসের আগের দিন করিমগঞ্জে পালন করা হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যর নেতৃত্বে বিভীষিকা স্মৃতি দিবস নিয়ে এক পদযাত্রা বের করা হয়। এদিনের পদযাত্রার সামিল হতে দেখা যায় করিমগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্যরা সহ জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীরা। এদিন করিমগঞ্জ নেতাজি মূর্তির সম্মুখ হতে পদযাত্রার সূচনা করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে বিজেপি কার্যালয়ের সামনে এসে সমাপ্তি ঘটে। পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। নির্দেশ অনুসারে এবং আসাম প্রদেশ বিজেপির উদ্যোগে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরে এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত আমরা সবাই জানি 1947 সনে স্বাধীনতার নামে এই ভারতবর্ষকে প্রথম অবস্থায় দ্বিখণ্ডিত করা হয়েছিল, আর খণ্ডিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আর ওই সময় 14 আগস্ট রাত্রিতে স্বাধীনতার নামে দেশকে দ্বিখণ্ডিত করার পর লাখো লাখো মানুষ যেভাবে বাস্তুহারা হয়েছিলেন, বাস্তুহারা হয়ে যাদের জীবনে চিরতরে বিপর্যয় নেমে এসেছিল, দেশকে বিভাজনের নামে দেশের এক বৃহৎ সংখ্যক মানুষের যেভাবে বিভীষিকাময় পরিস্থিতি ডেকে আনা হয়েছিল, সেই বিভীষিকাময় পরিস্থিতি সাধারণ মানুষ যাতে মনে রাখেন, দেশের মানুষ যাতে ওই দেশভাগের নামে যারা বলি হয়েছিলেন তাদের সেই বিপর্যয়ের কথা যাতে মনে রাখেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত কয়েক বছর থেকে এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস 14 আগস্ট তারিখে পালন করা হচ্ছে। আমরা দেখেছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি বিগত 3 বছর থেকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সরকারিভাবে আজকের দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আসাম সরকারের ব্যবস্থাপনায়, আসামের প্রত্যেক জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আয়োজন করা হয়েছে। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। সরকারের পক্ষ থেকে দেশের বিগত দিনের যে ইতিহাস, মানুষকে যে ভুল ইতিহাস পড়ানো হয়েছিল, মানুষকে যে ভুল ইতিহাস বোঝানো হয়েছিল, স্বাধীনতা সেটা আমাদের অনেক মানুষ তাদের আত্মত্যাগের কারণ অনেক শহীদ হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে, তার ফলস্বরূপ এই দেশ স্বাধীনতা পেয়েছিল 47 সালের যে 15ই আগস্ট।
কিন্তু 47-এ সেই 14 আগস্টে দেশ বিভাজনের নামে যে বিভীষিকাময় পরিস্থিতি ডেকে আনা হয়েছিল, সেই দিনটিকে আমরা যাতে কেউ ভুলে না যাই, আজকের প্রজন্ম যাতে ভুলে না যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। আজকের দিনে দলের পক্ষ থেকে দলের বিভিন্ন মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি, বিভিন্ন মোর্চার সভাপতি, সভানেত্রী সহ যারা এবং দলের অন্যান্য কর্মকর্তারা, পৌর কমিশনার, জনপ্রতিনিধি সবাই যেভাবে এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রদেশ কমিটির কার্যনির্বাহী সমিতির সদস্য সহ সকলকে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের ভারত বাংলা
নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের পরিস্থিতির পর ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জারি করেছে হাই অ্যালার্ট। বিএসএফ এর সাথে বাংলাদেশের সাথে থাকা আসামের সীমান্তবর্তী জেলাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন পুলিশ। বিএসএফ এর সাথে আসাম পুলিশ চালিয়ে যাচ্ছে টহল। এমন দৃশ্য দেখা গেল কাছাড় জেলার কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে। সম্পর্কে কালিমা, ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাসকে গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রবল আন্দোলনের পর গ্রেফতার অধ্যাপক জন। 2 দিন পূর্বে শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সংঘটিত হয় এই যৌন হেনস্থার ঘটনা। বিএ এলএলবি এর 6th সেমিস্টারের এক ছাত্রীকে যৌন হেনস্থা চালিয়ে ছিল বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস। ঘটনাটি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মুখে অভিযোগ ও তারপর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী। नहीं चलेगी, नहीं चलेगी। लड़कियों के साथ गलत व्यवहार नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। लड़कियों के साथ दुर्व्यवहार नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। जाओ जेल जाओ, जेल जाओ। हाय 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 हाय। छात्र का शोषण बंद करो, बंद करो, बंद करो, छात्र का शोषण बंद करो, बंद करो, बंद करो। নিছে গত 2 দিন আগে যে আমরা একটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম, তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টেরই তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে
স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাই লগে এখানে বেড বিহেভ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে চলছে চেষ্টা করছে, বাইরেছেও একবার, আবার তাই এখানে ডাকিয়া ঢুকাইয়া দেন দরজা লক আছিল, লক করে তাই যেটা কইছে তাই লগে বেড বিহেভ করার চেষ্টা করছে, বাজে কথা কইছে এবং তাইরে বাজাবে ইয়ে করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে, আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে। কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটিরা জানাইছি জিনিসটা, এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি, কমিটি ফর্ম করার লাগিয়া কইছি। তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরও জানাইছি। তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আছে কইছে আমরা সঙ্গে কাজ করছে, বাট কোনো অ্যাকশন তেনার উপরে না, সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই যে লিস্ট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিস্ট আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একদম হায়ার অথরিটিরও জানাইছি, লাস্টলি গিয়ে এসপি স্যারের জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি। আমরা অথরিটিরা কইছে তাড়াতাড়ি হেরে এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে। প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ, তারাও ধন্যবাদ, প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে। এটার লাগিয়া ধরিয়ে নেওয়া হয়েছে, এটা শেষ নাই, আমরা চাই তার যতটুকু বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা যেটা, কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে, আমরা জানি এরকম, আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করিয়া কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়া হয়েছে। বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে, এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে, এইটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না। এই মানসিকতা যেহেতু এখনও জান না, আমরা এত কিছু করার পরে আগেও এরকম হওয়ার পরেও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে, অথরিটির আমরা কইরাম এমনভাবে অথরিটি একটা স্টেপ নিত, নেক্সটে কোনোকে যার মানসিকতা থাকেও ভিতরে ওই ভিতরে ঢুকে দিত, আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না। যত অখণ্ড ভারত দিবস হিসাবে আজ করিমগঞ্জে দুর্গা বাহিনীর পক্ষে আজ সন্ধ্যায় করিমগঞ্জ ফায়ার ব্রিগেডের সংলগ্ন এলাকায় প্রদীপ প্রজ্বলন করে আজকের দিন সম্পর্কে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের অনেকেই। তারপর এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় সেখানে। শিবম করতি কল্যাণম আরোগ্যং সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় জ্যোতি নমস্তে। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন, বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন। শহীদ যারা বীর পুরুষে জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব। স্মরণ করি সেই শহীদ বিদ্রোহীদের আজ, যাদের জন্য কাঁপছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমার মুক্ত, এখন মুক্তির শ্বাস পায়, সবাই মিলে গর্ব দেশ, চলুন হাত মেলায়। যদিও সেটা সবুজ দিনের অপূর্ব মিশ্রণ, স্বাধীন মরা গাইবাদি বন্দে মাতরম। 14 আগস্ট আমরা সবাই জানি 1947 ইংরেজির এই 14 আগস্টের দিনে, এই কালো দিনে এখনও পর্যন্ত ভারতবর্ষ অখণ্ড ছিল। সেই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করে থাকি। আমরা স্মরণ করে থাকি এটা অখণ্ড ভারত দিবস। অখণ্ড ভারত দিবস কেন? আমরা চাই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল সব নিয়ে আমরা একটা শ্রীলঙ্কা নিয়ে একটা অখণ্ড ভারতের স্বপ্ন আমরা দেখি, যেটা ঋষি অরবিন্দ দেখেছিলেন। সেই ঋষি অরবিন্দের স্বপ্ন আজও আমরা সাকার করার জন্য চেষ্টা করছি। আমরা জানি কয়েকশো বছর ইহুদিরা ইসরায়েলে ঠিক একটি দিনে সেখানে গিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হলো। আমরাও ভারতবর্ষের হিন্দুরা আমরা এই 14 আগস্ট দিনে আমরা সংকল্প করি যে আগামী বছর যেন আমরা সেই অখণ্ড ভারতকে দেখতে পারি। সেটাই আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য। আজকে ভারতবর্ষের সবই জায়গায় বজরং দল, দুর্গা বাহিনী, বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন 14 আগস্টের দিনটি পালন করছে। এখন এখানে আমাদের শ্রীভূমি জেলাতে দুর্গা বাহিনীর জেলা সমিতির সংযোজিকা মাননীয়া গ্রন্থা চক্রবর্তীর আহ্বানে আজকের এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত। অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে
বীরভূম জেলার বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী কর্তৃক আজকের এই কার্যক্রম। তো এই কার্যক্রমে শুরু হতে যাচ্ছে। তো প্রথমে প্রদীপ উজ্জ্বলন করবেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভানেত্রী শ্রীমতী স্বপ্না চক্রবর্তী মহাশয়। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।